শুনতে পেয়েছেন যে 3 জন এমপি ভোট দিতে গেল না, রাজ্য সরকার অবিলম্বে ওদের বিরুদ্ধে কি বিচার করছেন আমরা জানতে চাই? শুনতে পেয়েছেন? 3টে এমপি কেন গেল না, কৈফিয়ত চাই, জবাব চাই। কখনো কেউ বলেছে? কখনো এসব আলোচনা থেকে শুনছেন? রাজ্যের সিএম কে সম্মানের সাথেই বলো না, ঝগড়া করতে আমি বলছি না, যে আপনি তো কলকাতার রেড রোডের মসজিদে চলে গেলেন, ঈদের নামাজে চলে গেলেন, যেখানে মুসলিম নারীরা যেতে পারলো না, আমরা খোদার থেকে আপনাকে বেশি ভক্তি করি, তাই এত বড় অন্যায় কাজ করার পর আপনার বিরুদ্ধে কথা বলিনি। শুনছেন তো নাকি? মাথা খারাপ করে দিচ্ছে না? হ্যাঁ, ঈদের নামাজে মুসলিম নারীরা যেমন যেতে পারে না, একটা অমুসলিম নারী হয়ে কি করে গেল? কোন আলেম উলামা ইমামের প্রতিবাদ দেখেছেন? আমরা করিনি। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করছে, আগেও করেছে, আজও করছে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ আমাকে বলাই, অহংকার নয় এটা। তারপরেও বলছি, আপনি সেই প্রোগ্রামে দাঁড়িয়ে কি বললেন? পুরো ভারতের মুসলমান কিছু বিপদে পড়ে গেলে আমি তোমাদের সাথে আছি, আমাকে বলবে। আবেগে এসে গেছে, বাংলা বলে ভারত বলে ফেলেছে। আর এটাও হতে পারে সামনে যে কটা বসে আছে সব তো মাথা মোটা মুসলমান, এ দুধের গরুদের ঘরে যা বলবো তাই খেয়ে নেবে, এই জন্য হয়তো বলেছে। সেটা তিনি ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বলেছে না বলেন? আজকে যখন ওয়াকফ কালা কানুন তৈরি হলো, বিজেপি তৈরি করলো, বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? আমি সবার কাছে জিজ্ঞেস করছি, এই জায়গায় যদি কেউ চুপ থাকে, কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ তুলবে। হক কথা বলো, বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? তাহলে রাজ্য সরকার আমাদের দুশ্মন না বন্ধু? যদি রাজ্য সরকার যদি দুশ্মন হয়, তাহলে রাজ্য সরকার পিছনে এত মুসলমান ছুটছে কেন? আর যদি বলো দুশ্মন নয় বন্ধু, তাহলে বিপদে বন্ধুকে কাছে পাওয়া দরকার আছে না? তিনি তো আশ্বাস দিয়েছিলেন। তো সবার উচিত হবে, বিভিন্ন জায়গায় মিছিল করছো, আমি বিরোধী নয়, কিন্তু তার আগে মনে হয় রাজ্য সরকারের কাছে মুসলিম প্রতিনিধিত্ব সেজে যারা ঘুরে বেড়াচ্ছ, মুসলমানদের রহনুমা দাবি করছো, মুসলমানকে দীর্ঘদিন জবাই করেছো বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, মুসলমানকে চড়া দামে বিক্রি করেছো বিভিন্ন দলের কাছে, যারা সেই সকল মুসলমান দরদি সাজান সেকি মেকি গুলোকে বলছি, রাজ্য সরকারের কাছে আগে যাও, যে তিনাকে বলো আপনি বিল পাস করুন, নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে আপনি কেস করুন এই বিলের বিরুদ্ধে। আপনার 100-230টা কম বেশি এমএলএ আছে, সাথে করে নিয়ে যান, 230টা এমএলএ কে একটা করে কেস করান। আপনার এত এমপি আছে, এমপিদেরকে কেস করান। এত বছর ধরে ওয়াকফের মজা তো আপনারাও নিয়েছেন। আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, মাত্র 3 বিঘে আছে, বাকি সব তো আপনারাই ঝেড়ে ঝুড়ে খাচ্ছেন। অতএব এত মজা নিয়েছেন ওয়াকফ নিয়ে, আপনারা সব কটা যে কেস করুন। সরকারি টাকা নিচ্ছেন, প্রত্যেকের উচিত ওয়াকফের হয়ে ওয়াকফ বাঁচাবার জন্য এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন। কেস করার পরে আইনের রাস্তা বাঁধার পরে তারপরে রাস্তায় নামলে তবে আপনাদেরকে মানায় না, মানাচ্ছে না, মানাচ্ছে না। কথা কি আমার যুক্তির বাইরে হচ্ছে? আমি আন্দোলনের বিরুদ্ধে নয়, আন্দোলনের দরকার আছে। আন্দোলন তো বর্তমান দুটো হচ্ছে, একটা আন্দোলন আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দ্বীন ইসলামের জন্য আন্দোলন হচ্ছে। যারা এই ওয়াকফকে ঝেড়ে দখল করে রেখেছে, এই দখল করা সম্পদ যাতে বিজেপি না নিয়ে নেয়, বাঁচাবার জন্য আন্দোলন চলছে। তাহলে আপনি কোনটাই সাথ দেবেন? দুটোতেই সাথ দেবেন? তাহলে আপনি তো ওয়াকফ ঝাড়া পার্টিদের সাথে। আর যদি বলেন যে না, আমি তাদের সাথে যারা আল্লাহর ঘরের জন্য ওয়াকফ যে দখল
করে খাচ্ছে, তার থেকে উদ্ধার দরকার, এই আইনটাকে বাতিল করাও দরকার। তাহলে আপনার আন্দোলনকে আমি আব্বাস সিদ্দিকী সাপোর্ট জানাচ্ছি এই মজলিস থেকে। সব জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে আমি বলে দিয়েছি, ঝাঁপিয়ে পড়ো, সাপোর্ট করো, কিন্তু কি বলে দেশের পতাকা ছাড়া আমার সংগঠনের পতাকা নিয়ে যেতে পারবে না। দেশের পতাকা নিয়ে যাও। কেন আজকে যে আইনটা করেছে, যেমন আমার দিলে আঘাত দিয়েছে, ঠিক তেমনি আমার দেশের খাঁচা, আমার দেশের মূল যে গাইড বুক, সংবিধানকে হত্যা করেছে কেন্দ্র সরকার। তাহলে এই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে না? হবে না? তার জন্য দেশের পতাকা ছাড়া তুমি অন্য পতাকা নিয়ে যাচ্ছ কেন? দেশের পতাকা নাও, দেশের পতাকা হাতে তোলো। হাজারো লক্ষ মুসলিম, হাজারো লক্ষ হিন্দু, শিখ, পাঞ্জাবি সবার জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আজকে কেউ এই সেই দেশের মাথায় বসে দেশকে ধ্বংস করবে, দেশের সংবিধানকে ধ্বংস করবে, তাকে ছেড়ে দেওয়া যেতে পারে না। সে যত বড়ই লড়াই হোক, দেশের থেকে বড় নয়, দেশের সংবিধানের থেকে বড় নয়। এই আন্দোলন করতে হবে, কিন্তু আন্দোলনের নামে পাশ থেকে ধর্মীয় পতাকা খোলার নাম আন্দোলন নয়। আজকে একটা পতাকাকে খুললে পুরো সমাজের মধ্যে, বিজেপি তো চাইছিল এটা করুক, পুরো সমাজের মধ্যে বিজেপি তার লোককে নামিয়ে দিয়ে বাসে বাসে, কোটি কোটি বাসে, কোটি কোটি গাড়িতে জোর করে পতাকা বাঁধছে আর মিটিং মিছিল করে আমার সরল প্রাণ হিন্দু ভাইদের ঘরে বুঝাচ্ছে যে হিন্দুর রামের পতাকা খুলেছে মোল্লারা, অতএব রামকেই রামের চাই না, এদের বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে। তাহলে উপকারটা কার করছি আমরা? আন্দোলনের নামে আমরা উপকার কার করছি? এ জাতির কত খুন করবে এরা। এই যে গাদ্দার কিছু মুনাফিক মুসলমান আছে, ইরাকে জাতিকে কতল করে শেষ করে দিতে চাইছে। এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শে ফিরে আসুন। কারো ভাবাবেগ, কারো ধর্মীয় প্রেম, কারো আবেগকে নিয়ে খেলা করার নাম ইসলাম নয়। আজকে কি হচ্ছে? পুরো মিডিয়া খোলো, যেটাই খুলবে, হিন্দি মিডিয়া, ইংলিশ মিডিয়া, বাংলা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব একটা কথা, কি আমাদের মহাদেবের, আমাদের ধর্মগুরুর পতাকা মোল্লারা খুলে দিয়েছে। হতে পারে যে খুলেছে সে হয়তো বিজেপির ফিট করাইলো, তাকে হয়তো 2-3 লাখ টাকা দিয়েছে, একটা করে দিবি চল যা। হতে পারে না? পারে না? বিগত দিন আমরা দেখেছি সেই লুঙ্গি বাহিনী সেজে মাথায় টুপি দিয়ে টেনে আগুন ধরাচ্ছিল, পরে ধরা পরে দেখা গেল সে মুসলমানই নয়। কিন্তু আমি বলতে চাইছি, এই ঘটনার পর যারা ওখানে ছিল যতগুলো মুসলমান, এখনো পর্যন্ত কেন এই বিরুদ্ধে আন্দোলনে তোমরা করছো না বলো? তাহলে আজকে আমাদের বুকের, আমাদের কাছে তোমরা জানো ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে 192 জন, সরি 192 জন অমুসলিম ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায়। তারা কারা? হিন্দু, তারা হিন্দু ধর্মের 192 জন। তাহলে হিন্দুদের সঙ্গে লড়াই নাকি এটা? হিন্দুরা আমাদের দুশমন? তাহলে বিজেপি তো চাইবে হিন্দু মুসলমান হোক, তাহলে আমরা সেই পাতা ফাঁদে পা দিলাম কেন? শুনছেন না শোনেননি? আমার কথা শুনবেন, সবাই মিলে একটাই আওয়াজ তুলুন। কি আওয়াজ? কৃষক যেমন কালা কানুনকে বাতিল করেছে, এই কানুনকেও বাতিল করতে হবে, কৃষকদের মতো আন্দোলন করতে হবে, তাই তো নাকি? কৃষকদের মতো আন্দোলন করতে গেলে কৃষকরা কামিয়াবি হয়েছিল কি করে জানেন? দীর্ঘমেয়াদী আন্দোলনও যেমন, ঠিকই বলছেন আব্বা, কিন্তু কোন বিশৃঙ্খলার দিকে গেলে যেমন হবে না, এর পাশাপাশি বড় একটা সাপোর্ট ছিল কৃষকদের পক্ষে। সেই সাপোর্টটা হলো পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল, শুনছেন তো সবাই, পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো, যতদিন খুশি করো, আস্তে আস্তে করো, তোমাদের থাকা, খাওয়া, তেল, গাড়ি, যাতায়াত সব সহযোগিতা আমি করব। কেউ যদি মারা যায় 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে টাকাও দেবো। তা যে সরকার বলল বিজেপি কে রুখতে আমাকে ভোট দাও, সেই টিএমসি সরকারকে আমাদের বলা দরকার আছে না? নাই যে আপনি আমাদেরকে পুরো হেল্প করুন।
আমাদের মিটিং এর খরচ, যাতায়াতের খরচ, খাওয়ার খরচ, আন্দোলনের খরচ, তেল খরচ। কি আন্দোলন করতে গিয়ে মারা গেলে আপনি 5 লাখ 2 লাখ করে টাকা দেবেন কেন? আপনি তো বলেছিলেন বিজেপিকে রোকবো, ওয়াকাফ ফিরিয়ে দেবো, কত কি তো বলেছিলেন। যাক, আপনি যা করবেন শুধু বুঝতে পেরেছি, কমসে কম এতটুকু তো করেন। এ বলা দরকার আছে না? নাই বলো, রাজি করো। কেন কলকাতায় 1 কোটি লোক নিয়ে এখান থেকে মার্চ শুরু হবে, বিহারের লোক নিয়ে একসাথে দিল্লি যাওয়া হবে। চলো। কৃষকরা গেছিল না? গেছিল। এই কৃষকরা আন্দোলনে মার্চ করে যাচ্ছিল না? যায়নি? কথা বলছো না কেন? চলো। কেউ যদি সামনে দাঁড়াতে না চায়, 1 কোটি লোকের সামনে সিনা তাং করে আমি প্রথম দাঁড়াবো। চলো। আন্দোলন কাকে বলে? চলো, আমি রাজি আছি। চলো। কিন্তু ক্ষমতার আসনে বসাবে ইনাকে, আর মারপিট করার সময় আমাকে। হ্যাঁ, এই মুফতির ফতোয়া, মুফতি ছাড়া অন্যজন কাটলে মানাই না, বলেছিলাম না? বলিনি? লুহা ছাড়া লুহা কাটা যায় না। তাহলে এক গভর্নমেন্ট যখন সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে, আর গভর্নমেন্টের হেল্পের প্রয়োজন আছে না? নাই। কিন্তু আমরা তো করিনি। এজন্য বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার। আজকে যে সরকারটা বসে আছে, যদি ওই সরকারের একটা পায়া আমাদের থাকতো, 3টে ধরুন, ওনার একটা যদি আমাদের থাকতো, এক্ষুনি তো বলতাম জলদি করে নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে যান, কেস করুন, আর করুন, নাই পায়া খুলে নেবো, সরকার খুলে দেবো। বলতে পারতাম না? পারতাম না? এটাই তো বলার জন্য আমি দালাল হয়েছি। এই বলার জন্যই তো আমার ভাই নওশাদকে 42 দিন জেল খাটতে হলো। এটা বলার জন্যই তো আমার বাড়িতে রাত 2টোর সময় পুলিশ পাঠিয়েছিল। এটা বলার জন্যই তো আজকে বিভিন্ন জায়গাতে আমার উপরে জুলুম করা হচ্ছে, আমার উপরে অত্যাচার করা হচ্ছে। এইটা বলার জন্য, জাতিকে বাঁচাবার জন্য। দেখলেন না, গত কদিন আগে বাংলায় কলকাতায় একটা টিএমসির মিটিং হয়ে গেল, দেখলেন না? দেখলেন না? হ্যাঁ, সেখানে একজন মৌলী সাহেব কি বললো? এই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আমার গাল দিচ্ছিল। দেখেন না? এ দেখেছেন না? দেখেন না? কেন? এই হক কথাটা বলার জন্য। তো যাক, আমি সংক্ষেপ করছি। শেষ কথা, আমি ওই আন্দোলনগুলোকে সাপোর্ট করছি যে আন্দোলনগুলো কালা কানুনকে বাতিল করতে চায়, ওয়াকাফকে উদ্ধারও করতে চায়। সেন্টারও ওয়াকাফের বিরুদ্ধে, রাজ্যও ওয়াকাফের বিরুদ্ধে। শুনছেন না? শোনেন না? এই উভয় ওয়াকাফকে বাঁচিয়ে এই কালা কানুনকে যারা বন্ধ করতে চায়, তাদের প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার ভালোবাসার বাপ মা ভাই বোন, আপনাদের সাপোর্ট করার জন্য ইজাজত দিচ্ছি। আপনারা সাপোর্ট করবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, করবেন না? হাত তুলে বলুন, করবেন না? হ্যাঁ, করবেন। কিন্তু যারা আন্দোলনের নামে কেন্দ্র ভয় দেখিয়ে নতুন করে আবার